হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ পাস্তার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই পাস্তার রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাস্তার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি একটি ক্যাপসিকাম, দুটি গাজর ও একটি টমেটো দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি দিতে চাইলে দিতে পারো। আর এখানে আমি দুটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো সবার প্রথমে আমি এখানে পাস্তাটা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটি পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব 1 থেকে 2 চামচের মতো সাদা তেল। তো তেলটা দেওয়ার কারণ এর মধ্যে পাস্তাটা যখন সেদ্ধ হবে পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পাস্তাটা বয়েল করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে এবার একবার চেক করে নেব পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমার পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে কিছুটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর অল্প সাদা তেল দিয়ে পাস্তাটা একটু মাখিয়ে নেব। তো এখানে আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে 2-3 বার মতো ধুয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। পাস্তাটা এখানে খুব ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাব। এবার পাস্তাটা করার জন্য আমি এখানে গ্যাসে একটি পাত্র গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচের মতো দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা হালকা করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। আদা ও লঙ্কাটা হালকা করে একটু ভেজে এর মধ্যে কুচি করে রাখা গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে প্রায় 2 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নেব। গাজরটা এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও কিছুটা ভেজে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সবশেষে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এবার সব সবজিগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি এক এক করে সসগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ও গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। সব সসগুলো দিয়ে খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নেব। তো এখানে আমাদের পাস্তাটা প্রায় তৈরি হয়ে এসছে। এর মধ্যে তোমরা চাইলে একটু ধনেপাতা স্প্রিঙ্কেল করে দিতে পারো। একদম নিরামিষ এই পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।